মিরপুর টেস্টে আজ চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের হাফ সেঞ্চুরি করেন মমিনুল হক। টেস্ট ক্যারিয়ারে তার ২৬তম হাফ সেঞ্চুরি। এর কিছুক্ষণ পরে অবশ্য আউট হয়ে গেছেন ৫৬ রানে। টেস্টে এই নিয়ে টানা ৫ ইনিংসে ৫০ করেছেন মমিনুল হক। আয়ারল্যান্ডের বিপক্ষে গত বছর নভেম্বরে টেস্ট সিরিজে ৩ ইনিংসে ৫০ করেছিলেন। সিলেটে ১ ইনিংসে ব্যাটিং করেছিলেন বাংলাদেশ, তাতে করেছিলেন ৮২ রান। এরপর মিরপুর টেস্টের ২ ইনিংসে ৬৩ ও ৮৭ রান। চলমান মিরপুর টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ৯১, পরের ইনিংসে হাফ সেঞ্চুরি করার পর আপনার মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান কি টানা ৫ ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন? উত্তর হলো হ্যাঁ, করেছেন। সেটি হচ্ছে তামিম ইকবাল খান। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে মার্চ থেকে জুনের মধ্যে টানা ৫ ইনিংসে ৫০ রান করেছিলেন তামিম ইকবাল। এর মধ্যে লর্ডস ও ম্যানচেস্টারে বিখ্যাত সেই দুটি সেঞ্চুরিও রয়েছে। টানা ৫০ অভ্যাসে মুমিনুলের ক্যারিয়ারে নতুন না। ২০১৩ ও ২০১৪ সাল মিলিয়ে টানা ১১ টেস্টে ৫০ করেছিলেন মুমিনুল। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানের এমন কীর্তি নেই। একটি ম্যাচে ৫০ করলে বিশ্ব রেকর্ডও ছুঁয়ে ফেলতে পারেন মুমিনুল। টানা ১২ টেস্টে ৫০ বিশ্ব রেকর্ড তখন ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের। পরে তা করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি জো রুটো। টেস্টে সর্বোচ্চ টানা ৭ ইনিংসের ন্যূনতম ৫০ রেকর্ড যৌথভাবে ৬ জনে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস, শিবনারায়ণ চন্দ্রপল, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের ক্রিস রজার্স, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ও ভারতের লোকেশ রাহুলের। এদের মধ্যে সর্বোচ্চ ৩ ইনিংসের সেঞ্চুরি ছিল সাঙ্গাকারা ও উইকসের। সাঙ্গাকারার একটি সেঞ্চুরি ছিল আবার ট্রিপল, সেটিও বাংলাদেশের বিপক্ষে।